বন্ধুরা এখন কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ওয়াচ টাইম তোমরা পেয়ে যেতে পারো ইউটিউবের থেকেই। তোমাদের কষ্ট করে আর মনিটাইজ করতে হবে না। কষ্ট করে ভিডিও তৈরি করে ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম করতে হবে না। তো এইগুলো করার জন্য কিন্তু ইউটিউবে কিছু সেটিংস করতে হবে। আর কি সেটিংস করতে হবে ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। তোমরা দেখতে থাকো ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম তোমরা একদম মাত্র কটা সেটিংস করে হাতের কাছে পেয়ে যাবে। ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভালোবাসা দিয়ে ভিডিও, যেটা তোমাদের খুবই প্রয়োজনীয়। এবং এটা তো তোমরা অনেকেই জানো, ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম যদি লং ভিডিওর ক্ষেত্রে হয় তবে ১ বছরে ৩৬৫ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তবেই মনিটাইজ হবে। এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ এটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি কোন সেটিংস নিয়ে তোমরা কিন্তু এইগুলো পেয়ে যাবে এবং তোমরা মনিটাইজ খুব সহজেই করে নিতে পারবে। এখন তোমাদের মনে হতে পারে যে এগুলো সত্যি কি মিথ্যে, তো তোমরা ফুল ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে। মুখে কথা বলে কোনো লাভ নেই, তাই না? আগে সেটিংসগুলো দেখে নাও। তো চলো আমরা কিন্তু সবার ফার্স্ট চলে যাব যেহেতু ইউটিউবের কাজগুলো সমস্ত কিছু করতে হবে, তো ইউটিউবে চলে যাব। কিন্তু তার আগে আমরা ইউটিউবের সমস্ত কাজগুলো কোথায় করে থাকি? ওয়াইটি স্টুডিওতে করে থাকি, এটা তোমরা সবাই জানো। সেই জন্য কি করব, আমরা তার আগে ওয়াইটি স্টুডিওটা ওপেন করব। এই যে তার আগে ওয়াইটি স্টুডিওটা আমরা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখো এই যে আমরা নিচে কন্টেন্টে চলে এলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আমরা কন্টেন্ট অপশানতে চলে এলাম। কন্টেন্ট অপশানে দেখতে পাচ্ছ উপরে যে সব ভিডিওগুলো রয়েছে আর নিচে শর্টসগুলো রয়েছে। আমার যেহেতু লং ভিডিওর চ্যানেল, আমি লং ভিডিও করি বেশি, মানে আমার থিমটা হচ্ছে লং ভিডিওরই, তা আমি লং ভিডিওতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরো এই যে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে কেন, গতকাল যেটা পোস্ট করেছি। তো এই ভিডিওটা আমি ধরো এই ভিডিওটাতে আমি বেশি ভিউজ আনতে চাই। প্রত্যেকটা ভিডিওতে আমি বেশি ভিউজ করলে তবেই তো ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম দেবে। তো কী করে আমি করব? এই যে দেখছো ভিডিওটার নিচে এই দেখো কোণাতে 3 ডট আছে, ৩টে ডট। এই ৩টে ডটটায় আমরা ক্লিক করে নিলাম। ৩টে ডটটায় ক্লিক করলে কি হবে? দেখো এখানে কতগুলো অপশান আছে। প্লে, প্রমোট, শেয়ার, এডিট, সেভ টু ডিভাইস আর ডিলিট, এই কটা অপশান রয়েছে। তো আমাদের মেন অপশান কোথায় যেতে হবে? এই যে প্রমোট, এইখানেই হচ্ছে মেন খেলা। এই প্রমোটের এখানে ক্লিক করতে হবে, তবেই কি আমাদের ভিডিওটা প্রমোট করব নিজেরা? এরকম কোনো ব্যাপার নেই। ইউটিউব থেকে এই অপশানটা দিচ্ছে, তোমরা ইউজ করো এই অপশানটা। দেখবে তোমাদের ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম বা ১,০০০ সাবস্ক্রাইবার ৯০ দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ অবশ্যই কমপ্লিট হয়ে মনিটাইজ হয়ে যাবে চ্যানেলটা। তো এই দেখো আমি কি করলাম, প্রমোটটায় ক্লিক করে দিলাম। দেখি এবার প্রমোটটায় কী এলো, গোল। গোলে এখানে কী লেখা রয়েছে? হোয়াটস ইওর মেন গোল। আর কি হচ্ছে? অডিয়েন্স গ্রোথ আর ভিডিও ভিউজ। তাহলে আমাদের কি চাই? ভিউজ কখন হবে? অডিয়েন্সটার গ্রোথ, মানে অডিয়েন্স বাড়লে পরে অডিয়েন্সের বাড়ন্ত থাকলে এমনি তো ভিডিওতে ভিউজ হবে। কারণ অডিয়েন্স যদি বেশি থাকে ভিউজ তো হবেই, তাই না? তাই আমাদের কিন্তু অডিয়েন্স গ্রোথটাই প্রয়োজন। তাই অডিয়েন্স গ্রোথটা আমরা এই যে ক্লিক করাই আছে, আমরা কিন্তু এটা দেবো না, আমরা অডিয়েন্স গ্রোথটাই দেবো। দেওয়ার পর এই যে নিচে নেক্সট অপশানটা রয়েছে, এই নেক্সট অপশানটায় আমরা ক্লিক করে নেব। এইবার দেখো হুইচ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইউজ। তো এইখানে কি করতে হবে? আমাদের ক্রিয়েট এ অ্যাকাউন্ট, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে নেই, তো আমাদের এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্টেই ক্লিক করতে হবে। করার পর এই যে নিচে নেক্সট, এই নেক্সটটায় আমরা কি করব? ক্লিক করে নেব। এইখানে এবার দেখো যেই ভিডিওটায় তোমরা প্রমোট করতে চাইছো, যেই ভিডিওটায় আমরা ভিউজ বাড়াতে চাইছি, এরকম করে তোমরা সব ভিডিওতেই কিন্তু বাড়িয়ে নিতে পারো। প্রত্যেকটা ভিডিওতে বাড়িয়ে নিতে পারো। আর এর কিন্তু অনেক উপকারিতা আছে, সেটা আমি লাস্টে বলবো। এইভাবে করে প্রত্যেকটা ভিডিও যদি প্রমোশন করতে পারো, তো দেখো এই দেখো প্রমোশনাল হেডলাইন বলে আমি এই ভিডিওটাতে যে টাইটেলটা দিয়েছিলাম, সেই টাইটেলটা কিন্তু এখানে রয়েছে। আর প্রমোশন ডেসক্রিপশানে কী আছে? আমার চ্যানেলের নামটা রয়েছে। আর এই দেখো ভিডিওটা এখানে চলে এসছে, ঠিক আছে? এইবার আমরা কি করব? দেখে নিলাম যে হ্যাঁ সব ঠিক, এই ভিডিওটাতে আমরা কাজ করতে চাই। তখন কি করতে হবে? আমাদের নেক্সট করে দিতে হবে। এইবার নেক্সট করে দিলে অডিয়েন্সটা, তো দেখো এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সের এখানে লোকেশান, জেন্ডার,
এজ এখানে ৩টে অপশান আর পাশে দেখো পেন্সিল আইকনগুলো আছে। এই পেন্সিল আইকনটাই কিন্তু আমাদের মেন। কারণ এই পেন্সিল আইকন দিয়ে কিন্তু আমরা এডিটিংটা করতে পারবো, ঠিক আছে? আমাদের যেটা প্রয়োজন সেটা। তার লোকেশনের এখানে কি আছে? ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়ার পাশে কি করলাম? এখানে এই যে পেন্সিল আইকনটা ক্লিক করলাম। এইখানে আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়াতে তোমরা যদি মনে করো না আমি অন্য দেশে থাকি, কেউ বাংলাদেশ থাকো, যে দেশে থাকো, কানাডা বলো, ইউরোপ বলো, যে দেশে থাকো সেই দেশটা ক্লিক করে নেবে, ঠিক আছে? তো আমি ইন্ডিয়া থাকি, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করা আছে, ডান করে দিলাম। এবার জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ, মানে মহিলারা দেখবে তোমার ভিডিও না পুরুষ দেখবে, হ্যাঁ, নাকি অন্য যারা তারা দেখবে। তো আমি দেখা গেল আমি মনে করছি খালি মহিলারাই দেখবে, মেলটা তুলে দিলাম, আননোনটা তুলে দিলাম, আননোনটা থাকুক এখানে, মেলটা তুলে দিলাম। এবার যদি মনে করি না পুরুষরা দেখবে তাহলে এই ফিমেলটা এখানে আমি তুলে দিলাম। এইভাবে করে আমার কিন্তু করতে হবে। কিন্তু আমরা সবসময়ের জন্য চাইবো সবাই আমার ভিডিও দেখুক। কারণ আমার ভিডিওতে ভিউজের দরকার। আমি প্রপারভাবে সিলেক্ট করে দেবো না যে কোনো মহিলারাই আমার ভিডিও দেখবে, কোনো পুরুষই আমার ভিডিও দেখবে, বা এরা বাদে অন্য কোনো লিঙ্গের তারা দেখবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের চাই আমাদের ভিডিও সবাই দেখুক, সবার কাছে আমাদের পৌঁছাক আমাদের ভিডিও, এবং আমাদের ভিউজটা হাই হোক। তো আমি তার জন্য মেল, ফিমেল আর আননোন এই ৩টেই কিন্তু আমি চুজ করে নিলাম। করে নিয়ে ডান করে দিলাম ক্লিক। ঠিক আছে? অল জেন্ডার মানে আমরা সবার কাছে ভিডিওটা পৌঁছাতে চাই। এবার এজ, এজ মানে কি ৩ নম্বরে আছে এজ, অল এজ মানে বয়স। আমার এখানে অল এজ করা আছে। এবার তুমি যদি চাও যে না আমি আর ছোট, আমার যেরকম ভিডিও সবার ক্যাটাগরি তো সমান না। হয়তো তুমি ভাববে তোমার যে ভিডিও সেই ভিডিও ১৮ থেকে ২৪ বছরের ছেলেমেয়েরা দেখতে পারবে না। তারা একটু ভারবাত্তিক বয়সেরা দেখবে। তাহলে তুমি দেখো এটা ঠিক করে তুলে দেবে। ২৫ বছরটাও তুলে দিলে, বাকি এগুলো থাকলো। আর তুমি যদি মনে করলে না বয়স্ক মানুষরাই দেখবে, তাহলে এখানে তুমি অন্যগুলো তুলে দিলে, তুলে দিয়ে ৬৫ বছর, ৫৫ বছর এইগুলো রাখলে, রেখে ডান করে দিলে। কিন্তু আমি সব কটাই রেখেছি। কেন রেখেছি? এখানে ১৮ বছর হলেই অ্যাডাল্ট হয়ে যায়। তাই ১৮ বছর থেকে সব রকম বয়সের আ লোক বা যেন আমাদের অডিয়েন্স আরকি আমাদের ভিডিও দেখে। কারণ আমার ভিউজের দরকার, আমার সাবস্ক্রাইবারের দরকার, আমার গ্রোথের দরকার। তাই আমি চাই সবার কাছে আমার ভিডিও সবসময়ের জন্য পৌঁছাক। সব বয়সী সবার কাছে। যেন সবার পছন্দসই আমি হয়ে উঠতে পারি। সেই জন্য কিন্তু আমি সব বয়সী টিক দেওয়া আছে। তারপরে ডান করে দিলাম। তাহলে দেশটা এখানে ক্লিক করে নিলাম, চুজ করে নিলাম, জেন্ডার লিঙ্গটা করে নিলাম, আর এজ বয়সটাও আমরা এখানে করে নিলাম। করার পর এই যে নিচে আবার দেখছো নেক্সট, এই যে নেক্সটটা আমরা এই যে ক্লিক করে নিলাম। এইবার এইখানে হচ্ছে মেন খেলা, প্রমোট ভিডিও। উপরে দেখো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড, তুমি কতটা ছড়াতে চাও, কতজনের কাছে তোমার ভিডিওটা ছড়াতে চাও, কতটা ভিউজ চাও। দেখো এখানে লেখা রয়েছে 1200, তার মানে কি ১২০০ থেকে ৬৫০০ পর্যন্ত এস্টিমেট ভিউজ। এরকম ভিউজ চাই, এরকম ভিউজ মানে এরকম এতগুলো লোকের কাছে আমার ভিডিও পৌঁছাতে চাই। আর নিচে আরেকটা অপশান আছে ২৩,০০০ থেকে ৪৩,০০০ এস্টিমেট ইমপ্রেশন, মানে ইমপ্রেশনটা হাই। এই যে এইখানে যে এইটা কিসের উপর ভিত্তি করে এই ভিউজটা আর এই ইমপ্রেশনটা দেওয়া আছে? দেখো এইখানে বাজেট করে দেওয়া আছে। এখানে নিচে দেখতে পাচ্ছ বাজেট, বাজেটের এখানে যে দাগগুলো দেওয়া আছে, বাজেটে দেখো এখানে কত দেওয়া ছিল? দাঁড়াও। এখানে ছিল ১,০০০। এই ১,০০০টা ছিল, এখানে ছিল ১,০০০ করা। আর ছিল ৭ দিন। ৭ দিনে এতটাই, এই ২৩,০০০ থেকে ৪৩,০০০ ইমপ্রেশন দেবে, এবং ১২০০ থেকে আ ৬,৫০০ এস্টিমেট ভিউ দেবে। তাহলে আমাদের এই ৳১,০০০ বাজেট রাখলে ৭ দিনের মধ্যে আমাদের কিন্তু এইটাই আরকি এতটা এস্টিমেট দেবে। এইবার তোমরা মনে করছো না আমি অত টাকা আমার বাজেট নেই, আরেকটু কমাতে হবে। তাহলে আমি এই যে কমিয়ে দিলাম, ৳৫০০ দিলাম। হ্যাঁ? আর এই ৭ দিনটা ধরো আমি এই আরেকটু দিন কমিয়ে দিলাম, ৬ দিন দিলাম। ঠিক আছে? ৬ দিনে ৳৫০০। এবার দেখা যাক, লোডিং হচ্ছে। এই যে লোডিং হয়ে গেল। এবার আমি কতটা ভিউজ পাবো ৬ দিনে? ৳৫০০ যদি আমি প্রমোশন করি, তাহলে ১,০০০ থেকে ৫,১০০ পর্যন্ত এস্টিমেটেড আ ভিউজ হলো। আর ইমপ্রেশনটা কত? ১২,০০০ থেকে ২৬,০০০ ইমপ্রেশন। মানে এতজনের ফোনে ইমপ্রেশন মানে এতজনের ফোনে পাঠাবে। আর ভিউজটা হচ্ছে এতটা ভিউজ পেয়ে যাবে তুমি। তার আগে আমাকে কি করতে হবে? এই কারেন্সিতে INR এইখানটাতে ক্লিক করতে হবে। করে তোমরা যে দেশে যেটা আছো সেই দেশের টাকা হিসেবে তোমরা এটা সিলেক্ট করে নেবে। আমরা ইন্ডিয়াতে, তাই ইন্ডিয়ান রুপিস, ইন্ডিয়ান রুপিস এখানে সিলেক্ট করে নিলাম এইভাবে INR টা। ঠিক আছে?
তো এইভাবে করে কিন্তু এই দাগটা বাড়িয়ে, এবার তোমরা যদি মনে করো আরও বাড়াবো, এই যে এটাকে একটু বাড়িয়ে দিলাম, এই দাগটাকে ১৯০০ টাকা। আর এখানে দিনটা দিয়ে দিলাম ১২ দিন, ১২ দিনে ১৯০০ টাকা। এবার দেখি লোডিংয়ে কতটা হয়। এরকম এখানে কিন্তু তোমরা এই দেখো এখানে ১৯০০ টাকা ১২ দিনে, তাহলে তোমার কি ২,০০০ থেকে ১১,০০০ পর্যন্ত ভিউজ হবে। আর ৪৩,০০০ থেকে ৮০,০০০ পর্যন্ত ইমপ্রেশন, এতগুলো আহ, আহ, মানে ইমপ্রেশন তোমরা তোমাদের চ্যানেলের পেয়ে যাবে। তাহলে তোমাদেরই লাভ। এইগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে বাজেটগুলো এখানে করে দেওয়া, রেডি করা। তো চলো আমি এখানে নেক্সট আর করলাম না, এখানে নেক্সট, এই যে এখানে যদি নেক্সট করতে হয় তাহলে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে পেমেন্ট ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিতে হবে যে কীভাবে পেমেন্ট ইনফরমেশন করবে। এই পর্যন্তই কিন্তু মেন, ঠিক আছে। কিন্তু এবার তোমাদেরকে একটা কথা বলি, জরুরি যেই কথাটা সেটা হচ্ছে, তোমরা এই যে প্রমোশনটা করবে এর দ্বারা তোমাদের প্রচুর ইমপ্রেশন তোমরা দেখতেই পেলে, তোমাদের প্রচুর ভিউজ। এবার অনেক ব্লগাররা এরকম বলে দিচ্ছে যে তোমরা এগুলো করো, আমিও প্রথম ভিডিওর প্রথম দিকে বলেছি যে তোমরা এগুলো করো তাহলে তোমাদের মনিটাইজে আর এগুলো লাগবে না। কিন্তু বলা কিসের জন্য? আকর্ষণ রাখার জন্য, ক্লিক পেড রাখার জন্য, কারণ তোমরা তো ফুল ভিডিওটা না হলে দেখবে না। তো এবার আসল সত্যটা শোনো, যদি তোমরা এভাবে করে করো, এইভাবে করে করলে পরে প্রমোট হলে তোমাদের যে যেই ভিডিওটা প্রমোট করবে তার ভিতর দিয়ে যেইটা সাবস্ক্রাইবার আসবে বা যেই ভিউজটা আসবে বা যেই ওয়াচ টাইমটা আসবে, এটা কিন্তু তোমাদের মনিটাইজে কোনো রকমই কাউন্ট হবে না। যারা বলছে এর মাধ্যমে তোমাদের মনিটাইজ হবে, মনিটাইজ করে নাও, একদম বেকার কথা। এর মাধ্যমে কিন্তু কোনো রকম ওয়াচ টাইম পাবে না, কোনো রকম ভিউ পাবে না, কোনো রকম সাবস্ক্রাইবার তোমরা আসবে না। হ্যাঁ, এটার উপকারিতা আছে। এটার উপকারিতা কি? এইটার সঙ্গে সঙ্গে এইটা যখন, এই ভিডিওটা যখন তোমাদের অন্য অডিয়েন্সের ভালো লাগবে, তখন তোমার চ্যানেলে তারা ভিজিট করবে, তোমার অন্যান্য ভিডিওগুলোও তারা দেখবে। সেটা সবথেকে বড় কথা। আরেকটা বড় কথা কি, অন্যান্য চ্যানেলে গিয়ে তারা যখন সাবস্ক্রাইব করবে সেই সাবস্ক্রাইবারটা পাবে, অন্যান্য ভিডিওগুলো যখন দেখবে তোমরা ওয়াচ টাইমটা পাবে। আর ইউটিউব তখন কি করবে, সেই অন্যর ভিডিও যখন তোমরা পরের দিন থেকে পোস্ট করবে, সেই ভিডিওর নোটিফিকেশান সেই সব অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? তাহলে কি একটা ভিডিও প্রমোশন করলেও তোমার চ্যানেলটা কিন্তু অনেকটা গ্রো হয়ে যাচ্ছে। তোমার চ্যানেলটা কিন্তু হাই লেভেলে উঠে যাচ্ছে। তার কিন্তু ইমপ্রেশন বলো, ভিউজ বলো অনেকটা বেড়ে যাচ্ছে। তখন হয়তো ওই যেইটা দিয়ে তোমার বাড়ছে, যেই ভিডিওটার মাধ্যমে তোমার ইমপ্রেশন বাড়ছে, সব কিছু বাড়ছে, ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, সেইটা কিন্তু পুরোটাই ওয়াচ টাইমে একদমই মনিটাইজে কাউন্ট হবে না। কোনো রকমই সেটা মনিটাইজে দেবে না। সেটা শর্টসই হোক আর লংই হোক। কিন্তু তার দৌলতে অন্যান্য ভিডিওর যে ভিউজ আসছে, যেগুলো প্রমোশন করা নেই বা অন্যান্য শর্টসের যে ভিউজ সাবস্ক্রাইবার আসবে, সেই অডিয়েন্সরাই দেখবে, সেগুলোর কিন্তু ভিউজগুলো কাউন্ট হবে, সেগুলোর ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে। এবং সেগুলোর যে সাবস্ক্রাইবার, সেগুলোতে দেখা গেলো ওই যেই চ্যানেলটা প্রমোট করেছো, যেই ভিডিওটা প্রমোট করেছো সেইখানে গিয়েই অডিয়েন্সরা সাবস্ক্রাইব করলো না, অন্য একটা ভিডিওতে দেখলো তোমার চ্যানেল আরেকটা নিচে, সেটা তাদের ভালো লাগলো, সাবস্ক্রাইব করলো, সেই সাবস্ক্রাইবটা তোমাদের কাছে থেকে যাবে। বুঝাতে পারলাম? তাই তোমরা বুঝে শুনে যা করবে নিজেদের বিবেচনা বজায় রেখে করবে। কারোর বাজে কথায় কান দিও না যে এটা করলে এটা হবে, ওটা করলে কখনো এত সহজ নয়। ইউটিউবে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। আর এটা দাঁড় করাতে গেলে নিজেকে অনেকটাই কঠিন হতে হবে। ঠিক আছে? অনেকটা পরিশ্রমী করে তুলতে হবে। অনেকটা সময় দাম জানতে হবে। তবেই কিন্তু এইসব সম্ভব হবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, একটু হাইপ করে দেবে। আবারও বলছি, একটু হাইপ করে দেবে। লাইক করবে, লাইক করলে পরে নিচে দেখবে কমেন্ট সেকশানে হাইপ অপশানটা চলে আসবে। তোমরা হাইপটা ক্লিক করে অন করে দেবে, তাহলেই দেখবে আমার কাছে ভিডিওটা হাইপ হয়ে যাবে এবং আমার র্যাঙ্কিংটা বেড়ে যাবে। ঠিক আছে? এতে তোমাদের অবশ্যই লাভ আছে, তোমাদেরও লাভ আছে। তোমাদের সাথে ইউটিউবের একটা কানেক্টেড হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।